আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা বিশ্বাস করি যে আমাদের ভালোবাসা, ধৈর্য আর যুক্তি দিয়ে আমরা সামনের মানুষটাকে বদলে দিতে পারবো। আমরা ভাবি আমরা যদি আর একটু ভালো ব্যবহার করি, ও নিশ্চয়ই বুঝবে সে ভুল করেছে। কিন্তু সত্যিটা হলো তুমি কখনোই এমন কোনো মানুষকে বদলাতে পারবে না যে নিজে মানতেই চায় না যে সে কোনো ভুল করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে বোঝাতে যাওয়া বৃথা, এবং কিভাবে নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দিয়ে সরে আসা শিখতে হয়। তোমার মনে হয়তো পাহাড় সমান কষ্ট রয়েছে, রাত জেগে তুমি কাঁদছ, নিজের ভুল না থাকা সত্ত্বেও ক্ষমা চাইছো। অথচ অপর প্রান্তের মানুষটি তার আচরণের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয়। কেন এমন হয়? এর পেছনে কাজ করে ল্যাক অব এমপ্যাথি বা সহমর্মিতার অভাব। যখন কেউ নিজের ইগোকে পাহাড়ের চূড়ায় বসায়, তখন নিচে বসে থাকা মানুষের কান্না তার কানে পৌঁছায় না। সে তোমাকে কষ্ট দিচ্ছে সেটা তার কাছে বড় কথা নয়, তার কাছে বড় কথা হলো সে যেন কোনোভাবেই দোষী সাব্যস্ত না হয়। তোমার চোখের জল তাকে বিচলিত করে না, কারণ সে তার নিজের তৈরি করা এক কাল্পনিক সত্যের জগতে বাস করছে। খেয়াল করে দেখবে, তুমি যখনই তার কোনো ভুল ধরিয়ে দিতে যাও, সে শান্তভাবে সেটাকে শোনার বদলে তোমার ওপরেই পাল্টা অভিযোগ তোলে। এটাকে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় ডিফ্লেকশন। সে তার ভুলগুলোকে আড়াল করতে এমন সব পুরনো কাসুন্দি ঘাঁটবে যা বর্তমান প্রসঙ্গের সাথে যুক্তই নয়। সে তোমার ওপর এমনভাবে চড়াও হবে যে দিন শেষে তুমি নিজেকেই অপরাধী ভাবতে শুরু করবে। সে নিজের কর্মকাণ্ডকে ন্যায়সঙ্গত প্রমাণ করার জন্য হাজারটা অজুহাত দেবে। মনে রাখবে, যে মানুষটি নিজের ভুল স্বীকার করতে ভয় পায়, সে আসলে কিন্তু অত্যন্ত দুর্বল ব্যক্তিত্বের অধিকারী। নিজের ইগো রক্ষা করা তার কাছে তোমার হৃদয়ের আবেগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাউকে বোঝানো বা সংশোধন করা তখনই সম্ভব যখন সেই মানুষের মনের দরজা খোলা থাকে। কিন্তু যার মন অহংকারের দেয়ালে ঘেরা, সেখানে তোমার যুক্তি প্রবেশ করতে পারবে না। আমরা অনেকেই ভাবি হয়তো একদিন ও বুঝবে। এই হয়তো শব্দটাই আমাদের তিলে তিলে শেষ করে দেয়। অহেতুক চেষ্টা করে তুমি শুধু নিজের মানসিক শান্তি নষ্ট করছো না, বরং তুমি তাকে সুযোগ দিচ্ছ তোমাকে বারবার অপমান করার। কোনো দেয়ালে মাথা ঠুকলে দেয়াল ভাঙে না, নিজের মাথাটাই ফেটে যায়। ঠিক তেমনি একজন আত্মকেন্দ্রিক মানুষকে বোঝাতে যাওয়া মানে নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়া। একটি বিষাক্ত বা টক্সিক সম্পর্ক থেকে নীরবে সরে আসাটা কোনো হার নয়, এটা সবচেয়ে বড় সাহসের কাজ। সমাজ বা মানুষ কি বলবে সেটা ভেবে নিজের জীবনকে নরক বানানো কোনো বীরত্ব নয়। নিজের আত্মসম্মান ধরে রাখা এবং নিজেকে সুরক্ষিত রাখা তোমার মৌলিক অধিকার। নীরবতা এখানে তোমার সবচেয়ে বড় অস্ত্র। যখন তুমি দেখবে তোমার কথা বা কান্না কোনো কিছুই আর কাজ করছে না, তখন চুপ হয়ে যাও। তর্কে না গিয়ে, কোনো ব্যাখ্যা না দিয়ে নিজের গন্তব্যে মন দাও। মনে রাখবে, তোমার মানসিক শান্তি তোমার নিজের দায়িত্ব, অন্য কারো নয়। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যেন নিজেকে বলতে পারো, আমি নিজের সাথে অন্যায় করিনি। যে মানুষ তোমার মূল্য বোঝে না, তার কাছে নিজের গুরুত্ব প্রমাণ করতে যাওয়া সময়ের অপচয় মাত্র। জীবন অনেক ছোট। এই ছোট জীবনে এমন মানুষের জন্য জায়গা রাখো যারা তোমার আবেগের মর্যাদা দেয়, যারা ভুল করলে স্বীকার করার সাহস রাখে, নিজের শান্তিকে তোমার একমাত্র গন্তব্য বানাও। যারা তোমার জীবনে আলো কেড়ে নিতে চায়, তাদের অন্ধকারেই ছেড়ে দাও। নিজের উপরে বিশ্বাস রাখো, আত্মসম্মান নিয়ে বাঁচো।